বানের জলে সূর্য ও সোনার জীবন থেকে হারিয়ে গেল দীপা ও রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্য ও দীপা যখন মন্দিরে থাকে তখন একজন বৃদ্ধা মহিলা এসে দীপার হাতটি দেখে বলে সব ভেসে যাবে, সব শেষ হয়ে যাবে। বৃদ্ধা মহিলাটির কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় দীপা। দীপা অস্থির হয়ে ওঠে। সূর্য বলে, দীপা তুমি অত চিন্তা করো না তো, বয়স্ক মানুষ কি বলতে কি বলে ফেলেছে। অপরদিকে সোনারূপা, জয়, ভিক্টর, তিস্তা সবাই মিলে যখন মজা করে আইসক্রিম খাচ্ছিল তখন সেই বৃদ্ধা মহিলাটি এসে রূপাকে বলে তার সামনে ভয়ঙ্কর বিপদ। ওই ছোট্ট মেয়েটা কি করে একা একা বাঁচবে, ও কতদিন না জানি এরকম ভালো খাবার খেতে পাবে না। আর বৃদ্ধার মুখে এ কথা শুনে রূপা প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর সূর্য ও দীপা বাড়ি ফিরে এলে রূপা কাঁদতে থাকে। তখন দীপা বলে, রূপা কি হয়েছে তোর, তুই তো কোনোদিন এতটা ভয় পাসনি। তখন সোনা দীপাকে সবটা জানায় যে বৃদ্ধা মহিলাটি রূপাকে আসলে কি বলেছিল। তা শুনে দীপা চমকে যায়, দীপাও ভয় পেয়ে যায়। এরপর কয়েকটা দিন কেটে যায়, খুব সুন্দরভাবে কাটতে থাকে দীপা, সূর্য ও সোনারূপার জীবন। সূর্য ও দীপার পাশে থেকে দীপাকে ডাক্তারি পড়াতে থাকে। এরপর সূর্য বলে, দীপা সোনারূপার ওপর দিয়ে অনেক কষ্ট গিয়েছে, তাই ওদের একটু চেঞ্জ দরকার, চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। এই বলে সূর্য সোনারূপা ও দীপাকে নিয়ে বেড়াতে যায় সমুদ্রে। এরপর খবরে দেখানো হয় প্রবল ঝড় বৃষ্টি আমফান ধেয়ে আসছে। খবরটা দেখেই তো লাবণ্য সহ বাড়ির সবাই অস্থির হয়ে ওঠে। অপরদিকে দীপা, সূর্য ও সোনারূপা সমুদ্রে স্নান করতে যায়। আর ঠিক তখনই প্রবল ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়। আর সেই বানের জলে সূর্য ও সোনার জীবন থেকে হারিয়ে যায় দীপা ও রূপা। দীপা সমুদ্রের অতল জলে তলিয়ে যায় আর রূপা একা একাই হারিয়ে যায় বানের জলে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সত্যিই কি সূর্য ও সোনার জীবন থেকে সারা জীবনের মতো হারিয়ে গেল দীপা ও রূপা, নাকি আবারও সূর্য খুঁজে পাবে তার হারিয়ে যাওয়া দীপা ও রূপাকে? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি।